রাশিয়া ইউক্রেন যুদ্ধে এবার প্রাণ গেল এক বাংলাদেশির। দালালের খপ্পরে পড়ে রাশিয়ার হয়ে যুদ্ধে নেমে মারা যান নাটোরের যুবক হুমায়ুন কবির। পরিবারের অভিযোগ, চাকরির প্রলোভনে রাশিয়া নিয়ে জোর করে তাকে যুদ্ধে পাঠানো হয়। এদিকে যুদ্ধক্ষেত্রে আটকে আছেন নিহতের ভগ্নিপতি, তার জীবনও শঙ্কায়। দেশেহারা পরিবার নিহতের মরদেহ ও তার ভগ্নিপতিকে দেশে আনতে চান সরকারের সহযোগিতা। মাসে 2.5 লাখ টাকা বেতন, মিলবে আরও নানা সুবিধা। ড্রিম হোম ট্রাভেল অ্যান্ড ট্যুরস লিমিটেড নামে ঢাকার একটি এজেন্সির এমন প্রলোভনে গেল বছরের 28 অক্টোবর রাশিয়া পাড়ি জমান নাটোরের সিংড়া উপজেলার হুলহুলিয়া গ্রামের হুমায়ুন কবির ও তার ভগ্নিপতি রহমত আলী। তবে রাশিয়া পা রেখেই ভুল ভাঙে তাদের। জোর করে নিয়ে যাওয়া হয় সেনাবাহিনীর ক্যাম্পে। সেখানে নামমাত্র প্রশিক্ষণ দিয়ে পাঠিয়ে দেওয়া হয় যুদ্ধক্ষেত্রে। চলতি মাসে 20 তারিখে পরিবারের সাথে কথা হয় তাদের, জানান যুদ্ধক্ষেত্রের ভয়াবহতা সম্পর্কে। এর 6 দিন পর রহমত আলী ফোন করে জানান ইউক্রেনের ড্রোন হামলায় মারা গেছেন হুমায়ুন কবির। শঙ্কায় তার জীবনও। খবর শোনার পর থেকেই পুরো পরিবার শোকে স্তব্ধ। ছেলে আর জামাইয়ের ছবি হাতে কেঁদে চলেছেন কারিমুন বেগম। বেদনায় শোকে পাথর হুমায়ুনের স্ত্রী। আমার জামাই গেছে, আমার ছেলে গেছে, ছেলে তো মারাই গেছে। আমার ছেলেকে যাতে দেশের বাড়ি পাঠায় দেয় জামাইয়ের সময়তে, এই সংসার তো কেউ নাই বাবা। ট্রেনিং এর পরে আমার স্বামী লাস্ট 20 তারিখে বলছে যে আমাদেরকে উদ্ধার করো, আমাকে হয় একটা ভালো কাজ করার জন্য অনুরোধ করো, নইলে আমাদেরকে দেশে আসানোর ব্যবস্থা করো। ভাইয়ের মরদেহ দেশে আনার ব্যবস্থা ও স্বামীকে ফেরাতে সরকারের সহযোগিতা চান রহমত আলীর স্ত্রী। আমার সরকারের কাছে আবেদন, আমার স্বামীটা দেশে ফিরে নিয়ে আসেন আর আমার ভাইয়ের লাশটাও নিয়ে আসার চেষ্টা করেন। আমরা নিশ্চয় আমার 2টা ছেলে মেয়ে, তাদেরকে দেখার মতন কেউ নেই। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগের কথা জানালেন স্থানীয় সামাজিক সংগঠনের এই নেতা। আমরা এই বিষয়ে ইউনো মহোদয়ের সাথে একটু যোগাযোগের চেষ্টা করতেছি এবং ওনারা দরখাস্ত দিলে একটু জোরালো ভাবে নাটোর ডিসি অফিস এবং জেলা প্রশাসকের কার্যালয় এবং যে কোনো জায়গায় যেতে হলে আমরা সার্বিকভাবে তাকে সহযোগিতা করব। অভিযুক্ত দালালের দৃষ্টান্তমূলক শাস্তি চান স্থানীয়রা। ডিবিসি নিউজ ডেস্ক।